এই মুসলমানদেরকে মারবে না তো মারবে কাদেরকে? এদেরকে তো দুনিয়ার বুকে ইহুদি কাফের মুশরিকরা আবর্জনা মনে করে। দুনিয়াতে আমরা আবর্জনা হিসাবে বসবাস করতেছি। আমাদের মতো মৃত মুসলমানদের তেরোটা পরিমাণ পয়সার কোনো মূল্য তাদের কাছে নাই। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর নবী বলেন, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজকে ধ্বংস করলো সে দ্বীনকে ধ্বংস করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। কথা বুঝে আসছে? আজকে মুসলমান আমরা কোথায়, কোন অপরাধে মুসলমান জড়িত না? মোহতারাম হাজিরিন, এই মাইকের আওয়াজগুলি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে পৌঁছতেছে, কিন্তু কোথায় অনুভূতি, কোথায় অনুশোচনা? যখন করোনা আসলো, করোনার সময় মসজিদের মধ্যে মুসল্লিরা আসতে চাইছেন, কিন্তু সরকারিভাবে নিষেধ করা হয়েছে মসজিদে আসা যাবে না, 3 ফিট দূরত্বে নামাজ পড়তে হবে। তখন অনেক মুসল্লি মসজিদে আসতে চেয়েও আসতে পারেননি। ঠিক এরকম এক দিন আমাদের সামনে অপেক্ষা করছে। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা যদি হাজারো চেষ্টা করে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে পারছে না, প্রকাশ্যে ঈদের নামাজ পড়তে পারছে না, প্রকাশ্যে জামাত করতে পারতেছে না, কিন্তু বুক ভরা আকুল আশা, কিন্তু সেই সুযোগ আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। মুহতারাম হাজিরিন, আমাদের সেই সময় আর বেশি দূরে নাই, যেই সময় ওই রকম একটা সময় আমাদের সামনে আসবে। অপেক্ষা করেন, আসবে। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে এমন বহু রাষ্ট্র আছে যে রাষ্ট্রের মুসলমানেরা প্রকাশ্যে কোনো ইবাদত করতে পারে না, প্রকাশ্যে ধর্মীয় রীতিনীতি পালন করতে পারে না, গরু জবাই করতে পারে না, কোরবানি দিতে পারে না, আজান দিতে পারে না, মুসলিম হিসাবে দাবি করতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা এই বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রে আমাদের মুসলমানদেরকে আল্লাহ অত্যন্ত শান্তিতে রেখেছেন। এজন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 139 নং আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ সেই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হইও না, হিম্মত হারিয়ে ফেলো না, নিজেদের মনকে ছোট করবে না, মনোবল হারাবে না, ওয়ালা তাহজানু, এবং চিন্তিত হবে না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ একটা শর্ত লাগাইছেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। যদি প্রকৃত মুমিন হও তাহলে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমরাই দুনিয়াতে বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ শর্ত লাগাইছেন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। আজকে তো দুর্ভাগ্যের বিষয়, আমরা প্রকৃত মুমিন হইতে পারলাম না। যদি আমরা প্রকৃত মুমিন হইতাম তাহলে এতক্ষণে মসজিদ ভরে যেত। প্রত্যেকটা বিধানের ব্যাপারে আল্লাহর হুকুম নবীর তরিকা তালাশ করতাম। আল্লাহ এবং আল্লাহর হুকুমের খেলাফ, আল্লাহর নবীর সুন্নতের খেলাফ কোনো কাজ আমাদের দ্বারা হতো না। আল্লাহর নাফরমানি কোনো কাজ আমাদের দ্বারা হতো না। মুহতারাম হাজিরিন, আজকে জুমার নামাজের সময় পুরো মসজিদ ভরে যাবে। যদি আমরা প্রকৃত মুমিন হইতাম তাহলে আজকে ফজরের সময় ও জুমার সময় যে পরিমাণ মুসল্লি হবে, জুমার সময় ঠিক সেই পরিমাণ মুসল্লি হতো। ঠিক কিনা জোরে বলেন?
ঠিক জুমার সময় যে পরিমাণ মুসল্লি হবে, যদি প্রকৃত মুমিন হইতাম এশারের নামাজের সময় সেই পরিমাণ মুসলমান হতো, ঠিক কিনা জোরে বলেন। তাইলে যেহেতু হয় না, বোঝা যায় আমরা প্রকৃত মুমিন হইতে পারলাম না। এই জন্য আল্লাহর সাহায্য আমাদের উপর আসে না। এই জন্য আজকে সারা দুনিয়ার সমস্ত ইহুদি নাস্তিক কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। মোহতারম হাজিরিন, যুগে যুগে ইহুদিরা মুসলমানদের উপর, সারা বিশ্ববাসীর উপর কি পরিমাণ ষড়যন্ত্র করেছে, এর একটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করি। ইহুদি জাতির মতো এত চক্রান্তশীল জাতি, এত দুরন্ত জাতি পৃথিবীতে দ্বিতীয় আর একটাও নাই। ইহুদি জাতির যাদের নামের সাথে জড়িয়ে আছে বহু মানুষের, বহু নবী রাসূলদের হত্যার ইতিহাস, তাদের হাতে লেগে আছে অসংখ্য অপরাধ, নিরহ নারী পুরুষের তাজা রক্ত, তাদের রক্তে রক্তে মিশে আছে এমন অপরাধ, পৃথিবীর জঘন্যতম অপরাধগুলি সংগঠিত হয় তাদের মাধ্যমে। এখন থেকে না, সেই আদি যুগ থেকে নিয়ে বর্তমান পর্যন্ত পৃথিবীতে যত জঘন্যতম কাজ হয়েছে, যত জঘন্যতম অপরাধ হয়েছে, এর প্রত্যেকটার সাথে কোনো না কোনোভাবে ইহুদিরা জড়িত। মোহতারম হাজিরিন, এই ইহুদি জাতি দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ আদি যুগ থেকে চালিয়ে আসতেছিল। তাদের হিংস্রতা থেকে দুনিয়ার কোনো জাতি বাঁচে নাই। ইহুদি জাতি এত বর্বর জাতি। ইহুদি জাতিদের পরিচয় শুরু হয়েছে কোথা থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা সকলেই জানেন, ওনার দুইজন বিবি ছিলেন, দুইজন সম্মানিতা স্ত্রী ছিলেন। একজনের নাম সারা আলাইহিস সালাম, আরেকজনের নাম হাজরা আলাইহিস সালাম। একজনের নাম সারা আলাইহিস সালাম, আরেকজনের নাম হাজরা আলাইহিস সালাম। এই দুই বিবির গর্ভে আল্লাহ দুইজন সন্তান দান করেছেন। সারা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ হযরত ইসহাক আলাইহিস সালাম মেয়ের মতো নবীকে আল্লাহ জন্মদান করেছেন। সুবহানাল্লাহ। এই ইসহাক আলাইহিস সালামের ঘরে আবার একজন জলিল কদর নবীকে আল্লাহ পাঠিয়েছেন, যার নাম ইয়াকুব আলাইহিস সালাম। আর এই ইয়াকুব আলাইহিস সালামের দুইটা নাম ছিল, একটা ইয়াকুব আর একটা ইসরাঈল। একটা হলো ইয়াকুব আর একটা কি ইসরাঈল। বর্তমান দুনিয়াতে যে ইসরাঈল দাবি করে, ওই বনি ইসরাঈল দাবি করে ইয়াকুব আলাইহিস সালামের নামকে কেন্দ্র করে তারা তাদের নামে ইসরাঈল যোগ করে। কথা বুঝে আসছে? এই ইয়াকুব আলাইহিস সালামের আবার 11টা সন্তান ছিল। এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামও ছিল, হযরতে বিনিয়ামিন ছিলেন, এবং ইয়াহুদা নামে একজন পুত্র ছিল ইয়াকুব আলাইহিস সালামের। এই বনি ইসরাঈলের থেকে একটা গোত্র, তারা পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইয়াহুদার নামে নিজেদেরকে পরিচয় দিতেন। যেখানেই যাইতেন তারা ইয়াহুদি পরিচয় দিতেন নিজেদেরকে। পরিচয় দিতে দিতে তাদের নামের শেষে ইয়াহুদি এই তকমাটা লেগে যায়। আর এই ইয়াহুদি জাতি পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নাই, জঘন্যতম কাজ নাই যা ইয়াহুদিরা করে নাই। যুগে যুগে আল্লাহর নাফরমানি, কুফুর, শিরক, নবীদেরকে হত্যা করা এবং নবীদের কথা অমান্য করা, নবীদেরকে হত্যা করেছে এই ইহুদিরা। শুধু নবীদের কথা অমান্য করেই ক্ষান্ত হয় নাই, অমান্য করেই তারা বাদ দেয় নাই,
বরং নবীদেরকে পর্যন্ত তারা হত্যা করে ফেলেছে। নাউযুবিল্লাহ, অসংখ্য অসংখ্য। এই জন্য আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন। পৃথিবীর কোনো দেশে ইহুদিদেরকে জায়গা দেয় না। যত দেশের মধ্যে যারা তারা যায়, ওই দেশ থেকে তারা তাদেরকে বাহির করে দেয়। কারণ আল্লাহ অভিশাপ করেছেন। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 61 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ। আল্লাহ বলেন, অদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, আমি তাদের উপর আরোপিত করেছি লাঞ্ছনা, লানত, অভিশাপ। ওয়াল মাসকানা, এবং তাদেরকে আমি দরিদ্র করে দিয়েছি। অবাউ বিগযবিন মিনাল্লাহ, তারা আমার গজবকে টেনে নিয়ে এসেছে। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার নবীদেরকে অস্বীকার করেছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অসংখ্য নবীদেরকে বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তাদের উপরেই, এজন্যই তাদের উপর আমার অভিশাপ অবতীর্ণ হয়েছে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথম যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আমরা মুসলমানেরা প্রকৃত মুসলমান হইতে পারি না, প্রকৃত ইমানদার হইতে পারি নাই। সেই জন্য আল্লাহ আমাদের উপর সারা দুনিয়ার সমস্ত ইহুদি, নাসারা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বেদিনকে আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আজ পূর্ব আদিকাল থেকে তারা মুসলমানদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এই অত্যাচার যে শুরু করেছে, এই পর্যন্ত তাদের বন্ধ নাই। মুহতারাম হাজিরিন, আজকে যদি আমরা সারা পৃথিবীর দিকে তাকাই, তাহলে আমরা এই চিত্রই দেখতে পাবো। এই চিত্রই আমাদের সামনে ফুটে উঠবে। শুধু একমাত্র মুসলমান তার মুসলমানিত্বকে বিসর্জন দেওয়ার কারণে, তার দ্বীন ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে সারা দুনিয়ার কাফের মুশরিকেরা মুসলমানদেরকে গণধুলাই করছে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। তার একটাই কারণ, একটাই মাত্র কারণ। সেই কারণটা হচ্ছে মুসলমান তার মুসলমানিত্ব ছেড়ে দিয়েছে, মুসলমান তার ঐতিহ্যকে ভুলে গিয়েছে। মুসলমান ছিল বীরের জাতি, মুসলমান ছিল সিংহের জাতি। মুসলমানদেরকে কাফের মুশরিক নাম শুনলেই থরথর করে কাঁপত। আজ সেই মুসলমানদের বুকের উপর একের পর এক গুলি, একের পর এক বোমা নিক্ষেপ করছে। মুসলমানদের সন্তানদের, নিষ্পাপ সন্তানদের বুক থেকে তাজা রক্ত তারা ঝরাচ্ছে। এর একমাত্র কারণ, ইন কুনতুম তা'লামুন, আমরা প্রকৃত মুসলমান হইতে পারি নাই। ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, মুসলমান যখন তার মুসলমানিত্ব ছেড়ে দিবে, আল্লাহ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা। সেই প্রথম কিবলাকে কেড়ে নিয়েছে ইহুদিরা। শুধু মুসলমানের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে, মুসলমানিত্ব নষ্ট হয়ে যাওয়ার কারণে মায়ানমারের মুসলমানদের উপর একের পর এক অত্যাচার। তাদের জন্মভূমি, তাদের ভিটা মাটি, ঘর বাড়ি সব কিছু ছেড়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আনাচে কানাচে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করেছে। নিষ্পাপ সন্তানদেরকে বঙ্গোপসাগরের কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দিয়েছে। আজকে তারা আমাদের দেশে, রোহিঙ্গা আমাদের দেশের বাস্তুহারা হিসাবে আছে, রিফিউজি হিসাবে তারা আমাদের দেশে বসবাস করছে। একটাই কারণ,
মুসলমান তার মুসলমানিত্ব ছেড়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, ভারতের দিকে তাকান। এই ভারতের ভিতরে মুসলমান শুধু গরু কুরবানি দেওয়ার অপরাধে মুসলমানকে বলি দিয়েছে, বাবরি মসজিদকে তারা ভেঙেছে, এরকম অসংখ্য মসজিদ তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে, কারণ মুসলমান তার মুসলমানিত্ব ধ্বংস করে ফেলেছে, মুসলমান তার মুসলমানিত্ব ছেড়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, দুঃখে কলিজা ফেটে যায়। শুক্রবার একদিন খতিব সাহেব, ইমাম সাহেব মসজিদের মুসল্লিদেরকে এমন ভাবে বুঝায়, বুঝানোর পরও আমরা মুসলমানের সন্তানেরা, মুসলমানেরা জুমার নামাজ শেষ করে আসরের নামাজ পর্যন্ত, আসরের নামাজের পর্যন্ত কথাটা লাস্টিং করে না। আসরের সময় মসজিদ খালি, ঠিক কিনা জোরে বলেন? জুমায় বয়ান হয়েছে, আসর পর্যন্ত বয়ানটা আসর হয় না। এই মহল্লা ছেড়ে মসজিদের আশেপাশের সব বাড়িঘরের মানুষ কি এই মহল্লা ছেড়ে চলে যায়? কি বলেন, চলে যায়? আসর পর্যন্ত কথাটার কোনো গুরুত্ব থাকে না। এরপরে তো মাগরিবে আরো নাই, এশায় আরো নাই, ফজরের তো কথাই নাই। আর এই মুসলমানদেরকে মারবে না তো মারবে কাদেরকে? এদেরকে তো দুনিয়ার বুকে ইহুদি কাফের মুশরিকরা আবর্জনা মনে করে। দুনিয়াতে আমরা আবর্জনা হিসাবে বসবাস করতেছি। আমাদের মতো মৃত মুসলমানদের চারটা পরিমাণ পয়সার কোনো মূল্য তাদের কাছে নাই। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর নবী বলেন, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজকে ধ্বংস করলো সে দ্বীনকে ধ্বংস করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। কথা বুঝে আসছে? আজকে মুসলমান আমরা কোথায়, কোন অপরাধে মুসলমান জড়িত না? মুহতারাম হাজিরিন, এই মাইকের আওয়াজগুলি প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে পৌঁছতেছে, কিন্তু কোথায় অনুভূতি, কোথায় অনুশোচনা? যখন করোনা আসলো, করোনার সময় মসজিদের মধ্যে মুসল্লিরা আসতে চাইছেন, কিন্তু সরকারিভাবে নিষেধ করা হয়েছে, মসজিদে আসা যাবে না, 3 ফিট দূরত্বে নামাজ পড়তে হবে। তখন অনেক মুসল্লি মসজিদে আসতে চেয়েও আসতে পারেননি। ঠিক এরকম এক দিন আমাদের সামনে অপেক্ষা করছে। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা যদি হাজারো চেষ্টা করে বাইতুল মুকাদ্দাসে আর নামাজ পড়তে পারছে না, প্রকাশ্যে ঈদের নামাজ পড়তে পারছে না, প্রকাশ্যে জামাত করতে পারতেছে না, কিন্তু বুক ভরা আকুল আশা, কিন্তু সেই সুযোগ আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। মুহতারাম হাজিরিন, আমাদের সেই সময় আর বেশি দূরে নাই, যেই সময় ওই রকম একটা সময় আমাদের সামনে আসবে। অপেক্ষা করেন, আসবে। যদি এখনো আমরা ঠিক না হই, এখনো যদি আমাদের অনুশোচনা না আসে, অনুভূতি না আসে, কেমন মুসলমান? হাদিসের মধ্যে আছে, মুসলমানদের ভালোবাসা হবে তো আল্লাহর জন্য হবে। মুসলমান কারো সাথে শত্রুতামি করবে, সেটাও আল্লাহর জন্য হবে। আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসা হবে তো আল্লাহর জন্য হবে। অল বুগদু ফিল্লাহ, শত্রুতা হবে সেটাও আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই শত্রুতা, ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, আজকে সারা দুনিয়ার মুসলমানেরা ঘুমন্ত জাতি হিসাবে, নির্বোধ জাতি হিসাবে, বিবেকহীন জাতি হিসাবে তকমা পেয়ে গেছে মুসলমানেরা। এমনকি গতকালকের এক ভিডিও প্রকাশ হয়েছে, মুসলমানের, তারা তো মুসলমানদের খাবার দাবার বন্ধ করে দিয়েছেই, বরং বাহির থেকে নেতানিয়াহু ঘোষণা করেছে বাহির থেকে কোনো পানি, খাদ্য একটা দানাও সেখানে পৌঁছবে না। নাউযুবিল্লাহ। মানুষ কত জালেম হইলে, কত নিকৃষ্ট হইলে, কত মানবতাহীন হইলে মানুষ এই কাজ করতে পারে? অপরাধ কি ফিলিস্তিনের মুসলমানদের? অপরাধ কি? কোনো অপরাধ নাই। এই ফিলিস্তিন রাষ্ট্র একটা জারজ রাষ্ট্র, তারা উইরা আইসা ধুইরা বসছে এই দেশে, আর বৈশা আজকে তাদের, যাদের বাড়ি, যাদের ঘর, যাদের জায়গা, তাদের উপর হামলা করছে। মুসলমান এখনো ঘুমিয়ে আছেন। আফসোস মুসলমানের সন্তানরা।
মুসলমানদের সন্তানদের চরিত্র আজকে কেমন? ঈদে এক সিনেমা রিলিজ হয়েছে, এই সিনেমা দেখে সে বলতে, একটা যুবক বলতেছে আমি কোরআনে হাফেজ, গুড়ার ডিমের কোরআনে হাফেজ। সে নাকি কোরআনে হাফেজ, সে সিনেমার ভিতরে দৈনিক 5 রাকাত নামাজ সে পড়ে। এই কথাটাও তো একটা চরম মিথ্যা কথা। দৈনিক নামাজ কি 5 রাকাত? কি বলেন, নামাজ কি 5 রাকাত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজই তো 4 রাকাত। সেখানে ওই যুবক বলে, কত নির্লজ্জ আর বেহায়া হইলে আমি দৈনিক 5 রাকাত নামাজ পড়ি, সিনেমা এত ভালো হইছে দেখে আমি সিনেমা হলের ভিতরে 20 রাকাত নামাজ পড়ছি। নাউজুবিল্লাহ কোন জোরে সরে। ইসলামী শরীয়ত যদি থাকতো, ইসলামী শরীয়ত অনুযায়ী তারে 80টা দৌড়া মারা লাগতো। কারণ কেন জানেন? কিতাবের মধ্যে আছে তুমি হারাম কাম করো কিন্তু তোমার ঈমান যাবে না, কিন্তু হারাম কাজের শুরুতে যখন তুমি পড়বে বিসমিল্লাহ, কেউ মদ খাইতেছে, মদ খাওয়ার শুরুতে যদি সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে মদ খাইতেছে, মদ হালাল না হারাম? জোরে বলেন, একসাথে বলেন। আপনারা হারাম এই কথাটাও জোরে কইতে পারেন না। কি লইয়া যাবেন ফিলিস্তিনের মুসলমানদেরকে, কি লইয়া সাহায্য করবেন? জোরে কোন হালাল না হারাম? আরো জোরে কোন হালাল না হারাম? এই মদ খাওয়ার শুরুতে যদি কেউ বলে বিসমিল্লাহ, সাথে সাথে ঈমান শেষ। কেউ জিনা করতেছে, ওই জিনার শুরুতে যদি বলে বিসমিল্লাহ, সাথে সাথে ঈমান শেষ। কারণ কোন হারামের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করা এটা জায়েজ নাই। এই পাগল বলে আমি দৈনিক 5 রাকাত নামাজ পড়ি, আমি কোরআনে হাফেজ, এই সিনেমা এত ভালো এটা দেখে আমি সিনেমার ভিতরে 20 রাকাত নামাজ পড়ছি। এই কথাটা বলার সাথে সাথে তোর ঈমান শেষ। জীবনে আর কিছু দেখা লাগবে না, এটা দেখলেই চলবো, আমার জীবন সার্থক। তোর মতো বেহুদার, তোর মতো অকৃতজ্ঞ আর তোর মতো লজ্জাহীন মানুষের পক্ষেই এই কথা বলা সম্ভব। কোন বিবেক সম্পন্ন ইসলামী ইমানদার যুবকের পক্ষে এই জাতীয় কথা বলা কোনোদিন সম্ভব না। ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম হাজিরিন, মুসলমানদেরকে নিয়ে এই ইহুদি নাস্তিকরা তামাশা করতেছে। আজ মুসলমানদের যুবকরা সেই তামাশা বুঝতেছে না। এক একটা মুভির মধ্যে এই কথাগুলি খুব জরুরি। এক একটা সিনেমার মধ্যে, মুভির মধ্যে তারা হুজুরদের মতো যে ভিলেন থাকে, ভিলেনটা হুজুরের টুপি পরায়, পাগড়ি পরায়, জুব্বা পরায়, তারা দিয়ে স্মাগলিং করায়। এই সমস্ত অবৈধ কাজগুলা এরকম পোশাক পরায়া পোশাকধারীকে দিয়ে করায়। ঠিক কিনা জোরে বলেন। এটা দিয়া সারা বিশ্বের মানুষদেরকে কি মেসেজ দেয় জানেন? এটা দিয়া এটাই মেসেজ দিচ্ছে মুসলমানেরা জঙ্গি, টুপি যারা পরে তারা জঙ্গি, জুব্বা যারা পরে তারা জঙ্গি, যারা দাড়ি রাখে তারা জঙ্গি, তারাই সমাজের সমস্ত অপরাধগুলি করে, তারাই চুরি করে, তারাই লুণ্ঠন করে, তারাই ব্যভিচার করে, তারাই স্মাগলিং করে। এই মেসেজ সারা পৃথিবীতে দিচ্ছে। আর মুসলমান, তুমি সিনেমা হলে বয়া বয়া চিপস খাও, তুমি বসা বসা উলঙ্গ ছবি দেখো, আর তোমাকে কিভাবে মারতে হবে, তোমাকে কিভাবে হত্যা করতে হবে তারা সেই পরিকল্পনা বলেন। মুহতারাম হাজিরিন, মুসলমান সচেতন হওয়ার সময় এখনো আছে। বাংলাদেশের উপর এমন কোন আযাব আসে নাই। আরেকটা কথা, তারা মানবতার কথা বলে, তারা মানবতার কথা বলে। ব্রিটেন, আমেরিকা এরা সব সময়, ইউরোপের এরা সব সময় মানবতার কথা বলে। আজকে যে ফিলিস্তিনের উপর 1.5 বছর ধরে এই যে জঘন্য হত্যাযজ্ঞ চালাইতেছে, রাফা অঞ্চলটাকে পুরাটা খেলার মাঠ বানিয়ে ফেলেছে। এত বড় বড় বিল্ডিংগুলি, মানুষের জীবনের নিরাপত্তা নাই। পুকুরে মানুষের লাশ কামড়ায় কামড়ায় খাচ্ছে। একটা দেওয়াল পড়ে গেছে বাচ্চার উপর, দেখলাম আল্লাহ কুকুরের ভিতরেও মানবতা দিছে। একটা কুকুর এই ছোট বাচ্চাটাকে, কুকুরের তো আর হাত পা নাই, পাও দিয়া বাচ্চাটাকে, শিশু বাচ্চাটাকে ধাক্কা দিতেছে আর সামনের দিকে আনতেছে। শেষ পর্যন্ত বাচ্চা যখন বাইরে হয়ে গেছে, ওই দেওয়ালটা কুকুরের উপর পড়ছে।
মুহতারাম হাজিরিন, একটা কুকুরকে আল্লাহ মানবতা দান করছে, কিন্তু এই ইহুদি নাসারাদেরকে আল্লাহ মানবতা দান করে নাই। এরা মানবতার চরম শত্রু। মানবতার কথা বলে মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার তারা চালাইতেছে, ঠিক কিনা জোরে বলে? এরা মানবতার সবচেয়ে বড় শত্রু।